আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে রেসিপি হাতের সেমাই রান্না করা। তো হাতে বানানোর সেমাই এই যে এখানে আমার বোন বাংলাদেশ থেকে পাঠাইছে শিখায়। এই যে এখানে আমার 300 গ্রাম হাতে বানানোর ময়দার সেমাইটা আছে। এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য এই যে এখানে আমি 2 লিটার দুধ একেবারে ঘন করে নিছি। দুধটা একেবারে ঘন করে নিছি, দেখেন। এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিব আমি 2টা এলাচ ফাটাই নিছি একটু, সেটা একেবারে অল্প উপকরণ দিয়ে আজকে রান্নাটা করব। এই দুধের মধ্যে আমি সেমাইটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। দিয়ে এখন অনবরত একটু নাড়তে হবে, না হয় সেমাইটা দলা পাকায় যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই হাতের সেমাই কে কে খাইছেন অবশ্যই আমাকে জানাবেন। এটার মজা কিভাবে বুঝাবো, না খেলে বুঝতে পারবেন না। কিন্তু আমাদের নানি দাদিরা এইভাবে হাতে বানানো সেমাইটাই আমাদেরকে রান্না করে খাওয়াতো। কোনো অকেশনে, ঈদ বা এমনিতে কখনো বাসায় গেস্ট আসলে এটার খাওয়ার মজা অন্যরকম। তো আজকে যেহেতু আমার হাতের কাছে এইরকম হাতে বানানোর সেমাই আছে, তো আমিও আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ আমার এই আজকের রেসিপি যদি একটু আপনাদের পুরোনো দিনকে নাড়া দেয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন প্লিজ। আগের দিনে আমাদের নানি দাদিরা কিন্তু এই হাতের সেমাই শুধু গরুর দুধ দিয়েই রান্নাটা করতো। তো আমরা তো এখন একটু আধুনিক, তাই না? তো এখন আমরা এই গরুর দুধের সাথে হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে দিব, তাতে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। পর্যায়ে 1 পিঞ্চ লবণ দিয়ে দিব। মিষ্টি জিনিসে লবণটা দিলে কিন্তু টেস্ট আরো ভালো আসে। কিন্তু এখনো চিনিটা দিইনি, কারণ সেমাইটা একটু সিদ্ধ হয়ে নিক তারপর। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। হাতে বানানো সেমাই পছন্দ কে অবশ্যই কমেন্টসে জানাবেন। কোথায় গেলেন আমার প্রিয় ভাই বোনেরা? আপনাদের কোনো সাড়াই পাচ্ছি না। তো প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশে দাঁড়ান। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর সেন্ট আসতেছে। আমার বাসায় তো আমার বড় ছেলে খাইছে 2-1 বার, কিন্তু আমার বাকি ছেলে মেয়েরা তো খায় নাই। আমার ছেলের বউ তো বলতেছে, আম্মু এটার সেন্টই আলাদা, অন্যরকম। তো যেহেতু হাতে বানানো, এটার স্বাদ তো আলাদা হবেই। আমার সেমাইটা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিব। এখন চিনির মেজারমেন্টটা বললাম না, আপনারা মিষ্টি যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন। দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে নেড়ে মিশাই দিব। আর এই সেমাইতে অনেকে কিন্তু কিশমিশ, বাদাম, যে যেমন খুশি এটা ব্যবহার করতে পারেন। আমার বাসায় কিশমিশ, বাদাম এগুলা একটু পছন্দ কমই করে, যার কারণে আমি কিছুই দিব না, শুধু নারিকেল দিব। আর এই সেমাইটা যখনই রান্না করবেন নারিকেল মাস্ট দিতেই হবে। নারিকেল ছাড়া কিন্তু এই সেমাইটা টেস্ট ভালো আসবে না। আর কিশমিশ দেওয়া যায়, নানি দাদিরাও কিন্তু কিশমিশ দিত। যখনই ঈদে নানা বাড়িতে যেতাম, তখন দেখতাম এই সময়টা আমার ছোট খালাম্মা রান্না করে কিশমিশ দিয়ে বা এইরকম খাঁটি দুধ দিয়ে গাঢ় গাঢ় করে রান্না করতো। সেটা খাওয়ার মজাই ছিল আলাদা। এখন আজকে আমি সেই রান্নাটাই প্রবাসে বসে চেষ্টা করলাম। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও আপনাদের হাতের কাছে যদি এরকম হাতে বানানোর সেমাই থাকে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব নারিকেল কোড়ানো। এই যে এখানে ফ্রেশ একটা নারিকেল কোড়াই নিছে বাসায়, এইভাবে এই যে দিয়ে দিব। নারকেলটা দেওয়ার পরে যেন লুকটাই চেঞ্জ হয়ে গেল, আর ফ্লেভারটাও চেঞ্জ হয়ে গেল। প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই এইভাবে রান্নাটা করবেন। দেখেন, দেখেই লোভ লাগতেছে। আমি একটা বড় চামচ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে সেমাইটা কেমন লাগছে দেখতে। এই যে দেখেন। তো আপনারা আপনাদের হাতের কাছে যদি এইরকম হাতের সেমাই থাকে, অবশ্যই রান্না করবেন, করে পুরোনো দিনে ফিরে যাবেন। দাদি নানিদের হাতের খাবারটা এনজয় করবেন। এই যে, তো আমার এই সেমাই রান্না করা হয়ে গেল। এখন আমি সার্ভ করে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ সেমাইটা এখন আমি সার্ভ করে নিব। এই যে সার্ভ করার জন্য এরকম একটা বাটি নিয়ে নিলাম। দেখেন লুকটা দেখেন। এইরকম সেমাই অকেশন বা কোনো গেস্ট আসলে সামনে দিলে দেখেই
খাওয়ার জন্য প্রেমে পড়ে যাবে। আমাদের শ্রদ্ধেয় দাদি নানিরা এইরকম সেমাই কিন্তু আমাদেরকে খাওয়াইতো, বা আগের দিনে মানুষেরা এইরকম সেমাইটাই প্রেফার করতো। আর এখন তো হাতে বানানো সেমাই বলতে কোনো কিছুই নেই, তাই না? এই যে এখন বাটিটা সাইডে রেখে এইরকম গ্লাসেও একটু সার্ভ করে নিব। একটু ইউনিক ভাবে সার্ভ করলাম, বাচ্চারা দেখে মুগ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, এইভাবে আমি সার্ভ করে নিলাম। এখন একটু কিশমিশ উপর দিয়ে দিয়ে দিব। বললামই তো আমার বাসায় অত একটা পছন্দ করে না, তারপরও একটু উপর দিয়ে দিলাম। এই যে, এটা দেখারও সৌন্দর্য, খাওয়ারও মজা, তাই না? একটু নারকেল কোরানো। এই যে, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। আমাদের সেই পুরোনো দিনের হাতে বানানো সেমাই। আর এই যে বাটিটা, এইভাবে ঢাকনাটা দিয়ে দিব। এইখানেও একটু কিশমিশ দিয়ে দিব। এবার এখানে একটু নারকেল ছিটিয়ে দিব উপর দিয়ে। দেখতে যাকে সুন্দর, খাইতেও তাকেই ভালো লাগে, তাই না? প্রথমে তো দর্শনদারি, পরে হয় গুণবিচারী, তাই না? আর ঢাকনাটা এইভাবে দিয়ে দিলাম। এখন এইখানে এই যে গ্লাস দিলাম, খাবে কি করে, এখানে আমি মিনি একটা চামিচ দিয়ে দিব। এই যে, এই যে। তো আজকে দেখেন, আমি কিন্তু পুরোনো দিনে ফিরে গেলাম। ঈদে তো প্রায়ই হতো আমার নানা বাড়িতে, বললামই তো, এক কথা বারবার বললাম, কারণ পুরোনো দিনের কথাগুলা অনেক মনে পড়ে যায়। তো যাই হোক, আজকে আমি একেবারে অল্প সময়ে অল্প উপকরণে আমার বোনের হাতে বানানো সেমাই রান্না করে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদেরকে তো আর খাওয়াতে পারতেছি না, শেয়ারটা করলাম। তো আমার রেসিপিটা ফলো করে আপনারাও বানান, খান, সবার সাথে এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।